গাইজ এখন আপনারা আমার স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি আমার ফোন ব্যবহার করে এডিটিং করেছি। আমরা কিন্তু প্রতিনিয়তই এখন ইউটিউবে এবং ফেসবুকে এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি। বাট আমরা কিন্তু অনেকেই জানি না কীভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে হয়। যার কারণে কিন্তু আমরা আমাদের নিজেদের কোনো ভিডিওকে এভাবে এডিটিং করতে পারি না। আমি কিন্তু আমার ফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ভিডিওটি এডিটিং করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোন ব্যবহার করে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারেন। এবং এই ধরনের ভিডিও এডিটিং করার আগে আপনি অবশ্যই আপনার ফোনের মধ্যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। দেন আপনি এই ভিডিওটির এডিটিং শুরু করবেন। আপনি এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিন্তু আমার এই যে ভিডিওটি আছে, এই ভিডিওটা থেকে আমার ওই ভিডিওটি এডিটিং করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের যেকোনো নরমাল ভিডিওকে এডিটিং করে ওই ধরনের একটি ভিডিও ক্রিয়েট করতে পারেন। আমি আপনাদেরকে এখন যে ভিডিওটি দেখালাম, ওই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই টপিকটি শেয়ার করব। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা এই ধরনের ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য। ভিডিওটি না টেনে সম্ভব দেখার চেষ্টা করবেন। চলুন মেন ভিডিও শুরু করা যাক। গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে নিউ প্রজেক্ট নামে যে লেখাটি দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি আপনার যে ভিডিওটাকে এডিটিং করতে চান ওটাকে এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিবেন। দেন যদি আপনার ভিডিওটা কম্প্রেসিং হয় তাহলে আপনাকে কিছু অপেক্ষা করতে হবে ভিডিওটি কম্প্রেসিং হওয়ার জন্য, এবং যদি কম্প্রেসিং না হয় তাহলে আপনি ডাইরেক্টলি ক্যাপকাটের যে এডিটিং পেজটা আছে, যে এডিটিং ইন্টারফেসটা আছে এটাতে চলে আসবেন। এখান থেকে আপনারা প্রথমে আপনার ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে স্পিডে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা কার্ভে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে কাস্টমে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবারও এডিটে ক্লিক করে দিবেন। কাস্টমের উপরে যে এডিট বাটনটি আছে ওটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে প্রথম যে ডটটি আছে এটাকে ধরে নিচে নিয়ে আসবেন। প্রথম যে ডটটি আছে এটা যে স্পিডটা আছে এটাকে 0.3x অথবা 4x রাখবেন। দেন এখান থেকে দ্বিতীয় যে ডটটি আছে এটাকেও নিচে নিয়ে আসবেন এবং এটার স্পিডটাকেও 0.3x অথবা 0.4x এর মধ্যে রাখবেন। দেন আপনারা এখানে তৃতীয় ডটটি সিলেক্ট করবেন এবং এটার স্পিডটা 0.5x এর মধ্যে রাখবেন। দেন আপনার পরে যে ডটটি আছে এটা সিলেক্ট করবেন এবং এটার স্পিডটাকে 0.3x এ নিয়ে যাবেন। দেন 5 নম্বর যে ডটটি আছে এটাকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে এটার স্পিডটাকে 0.5x এ নিয়ে যাবেন। দেন আপনার ভিডিওটা কিছুটা এরকম লাগবে। আপনার ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে। আপনার ভিডিওটি স্লো মোশন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ব্যাকে ক্লিক করে দিবেন। দেন আবারও ব্যাকে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে আপনার ভিডিওর একদম সামনে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা ইফেক্টে ক্লিক করে দিবেন। দেন ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম অনেকগুলো ভিডিও ইফেক্ট চলে আসবে। এখানে আপনারা অবশ্যই মেক শিওর করে নেবেন যে আপনার ফোনে যে ইন্টারনেট কানেকশনটি আছে এটা যেন অবশ্যই অন থাকে। ইন্টারনেট কানেকশন অন না থাকলে কিন্তু আপনারা এখানে এই ইফেক্টগুলো পাবেন না। এখান থেকে আপনাকে প্রথমে লেন্সে চলে আসতে হবে। লেন্স যে প্যানেলটি আছে এটাতে চলে আসতে হবে। দেন এখান থেকে আপনাকে স্মার্ট শার্পেন নামে যে ইফেক্টটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। দেন এখানে যদি আপনার ইফেক্টটি ডাউনলোড করা না থাকে তাহলে এখানে ইফেক্টটি ডাউনলোড হবে, এবং ডাউনলোড করা থাকলে আপনার কোনো ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। দেন আপনারা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা শার্পেনটা বাড়িয়ে দিবেন। আপনি শার্পেনটা 70 to 75% এর মধ্যে রাখতে পারেন। দেন আপনি এখান থেকে রেঞ্জটাকে চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, আবার একটু কমিয়েও দিতে পারেন। আমি এখান থেকে রেঞ্জটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। দেন আমি এখান থেকে ফিল্টারটা একটু কমিয়ে দিচ্ছি। সো এগুলো করার পর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন নিচে যে ইফেক্টটি আছে, এই ইফেক্টের যে ক্লিপটি আছে এটাকে আপনার পুরো ভিডিওর মধ্যে ড্র্যাগ করে নিয়ে যাবেন। আপনার পুরো ভিডিওতে কভার করে দিবেন। আমি আমার ভিডিও ক্লিপটাকে একটু ছোট করে নিচ্ছি এবং এই ইফেক্টটাকে আমার পুরো ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো করার পর আপনারা অবশ্যই আপনার এডিটিং শেষ করার পর আপনারা ক্যাপকাটে যে লাস্টের ক্লিপটি থাকে ওটাকে সিলেক্ট করে অবশ্যই ডিলিট করে দিবেন। নয়তো কিন্তু আপনার ভিডিও শেষে এই ক্যাপকাটের লাস্টের ক্লিপটি এসে থাকবে। আপনি অবশ্যই এটাকে ভিডিও এডিটিং করার সময় ডিলিট করে দিবেন। দেন আপনি এখান থেকে একদম প্রথমে চলে আসবেন। দেন এখান থেকে এই যে ইফেক্টটি আছে এটাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনি আপনার ভিডিওর যে জায়গা থেকে এই ইফেক্টটি শুরু করতে চান ওই জায়গায় আপনার যে এই সাদা লাইনটি আছে এটাকে নিয়ে যাবেন। দেন এখান থেকে ইফেক্টটাকে ড্র্যাগ করে ওই জায়গায় নিয়ে আসবেন। দেন আপনার প্রথমে যে অংশটি আছে যে জায়গায় কোনো ইফেক্ট নেই ওই জায়গা পর্যন্ত এই সাদা ক্লিপটিকে নিয়ে আসবেন। সাদা লাইনটিকে নিয়ে আসবেন এবং আপনার মেইন যে ভিডিও ক্লিপটি আছে ওটাকে সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে স্প্লাইটে ক্লিক করে দিবেন। দেন আপনার এই পাশে যে ভিডিও ক্লিপটি আছে এটাকে সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে এই পাশে স্ক্রল করে দিবেন। দেন আপনি এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিবেন।
দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করে দিবেন, দেন এটাকে একদম ফুল করে দিবেন। দেন আপনি এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করে দিবেন, দেন এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন এবং দেন আপনি এখান থেকে শার্পেনে ক্লিক করে দিবেন, দেন শার্পেনটাকে একদম ফুল করে দিবেন। দেন আপনি এখান থেকে আবারও ব্রাইটনেসে চলে আসবেন, দেন আপনি এখান থেকে ব্রাইটনেসটাকে কমিয়ে দিবেন। দেন স্যাচুরেশনে ক্লিক করে দিয়ে স্যাচুরেশনটা একটু ডিক্রিজ করে দিবেন। দেন আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে মাঝে যে ট্রানজ্যাকশনের যে অংশটি আছে এটাতে ক্লিক করে দিবেন। এই যে সাদা বক্সটি আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে যেকোনো একটি ট্রানজ্যাকশন সিলেক্ট করে নিবেন। বাট আমি সাজেস্ট করব আপনারা এখান থেকে শেখ যে ট্রানজ্যাকশনটি আছে এটাকে সিলেক্ট করবেন। সো দেন আপনারা এখান থেকে এই যে মানে ট্রানজ্যাকশনের যে ডিউরেশনটা আছে এটাকে বাড়িয়ে দিয়ে 1.2 সেকেন্ড করে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। সো দেন আপনার যে ভিডিওর যে ইফেক্টটি আছে ওই ইফেক্টটি যেখান থেকে শুরু হয়েছে আপনারা ওখানে এই সাদা যে লাইনটি আছে এটাকে নিয়ে যাবেন। সো আমার প্রথম যে ভিডিওর ইফেক্টটি ছিল ওটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। যার কারণে আমি এই যে সাদা লাইনটি আছে এটাকে এখানে নিয়ে আসলাম। সো আপনার চাইলে কিন্তু প্রথম যে ইফেক্টটি আছে এটাকে আপনার ফুল ভিডিওর মধ্যেও রাখতে পারেন। সো আপনারা চাইলে এই কাজটি করতেও পারেন আবার নাও করতে পারেন। সো আপনার যদি এটা পছন্দ হয় তাহলে আপনি চাইলে করতে পারেন এবং যদি পছন্দ না হয় তাহলে আমার মতো করেই করতে পারেন। সো আপনারা এখান থেকে আপনার মেইন যে ভিডিও ক্লিপটা আছে আপনার সেকেন্ড যে ভিডিও ক্লিপটা আছে ওটার একদম প্রথমে এই সাদা লাইনটিকে নিয়ে আসবেন, অথবা আপনার যে প্রথম যে ভিডিও ইফেক্টটি আছে ওটার একদম সামনে এই সাদা লাইনটিকে নিয়ে আসবেন। দেন আপনি এখান থেকে আবারও ব্যাকে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিবেন, দেন আপনি এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন, দেন আপনি এখান থেকে নাইট ক্লাবে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে শেক যে ইফেক্টটি আছে এটাকে সিলেক্ট করে দিবেন, দেন অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে স্পিডটা হালকা একটু কমিয়ে দিবেন, স্পিডটাকে 25 এর মধ্যে রাখবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন এই যে ইফেক্টটি আছে এটাকে আপনার পুরো ভিডিওর মধ্যে কভার করে দিবেন। আপনার শার্পেন যে ইফেক্টটি আছে এই ইফেক্টটা আপনার ভিডিওর মধ্যে যতটা জায়গা দখল করেছে ওই জায়গা জুড়ে আপনারা এই ইফেক্টটিকেও একদম কভার করে দিবেন। সো আমি এখান থেকে শার্পেন ইফেক্টটি যতটা জায়গায় আছে ওই জায়গা পর্যন্ত আমার যে দ্বিতীয় যে ইফেক্টটি আছে শেক যে ইফেক্টটি আছে এটাকেও নিয়ে আসলাম। সো দেন আপনারা আবারও এই দুইটা ইফেক্টের একদম প্রথমে যে সাদা লাইনটি আছে এটাকে নিয়ে আসবেন। দেন আপনারা এখান থেকে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে এই পাশে স্ক্রল করে দিবেন। দেন আপনারা এখান থেকে ন্যাচারালে ক্লিক করে দিবেন, ন্যাচারে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন লাইটনিং ক্র্যাক নামের এখানে একটি ইফেক্ট আছে। সো আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন আপনারা এই দুইটা ইফেক্ট যতটুকু জায়গায় আছে এই ইফেক্টটাকেও ততটুকু জায়গায় একদম কভার করে দিবেন। সো এই কাজগুলো করার পর আপনার ভিডিও এডিটিং কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে। সো দেন আপনারা এখান থেকে আবারও ব্যাকে ক্লিক করে দিবেন। দেন আপনার প্রথম যে ক্লিপটি আছে এটাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখান থেকে আবারও ফিল্টারে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে এই যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে এটাকে একদম কমিয়ে দিবেন। দেন এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করে দিবেন। দেন এটাকে আরও ডিক্রিজ করে দেবেন। স্যাচুরেশনটাকে আরও ডিক্রিজ করে দিবেন। দেন আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। সো এই কাজগুলো করার পর আপনার ভিডিও এডিটিং একদম কমপ্লিট হয়ে যাবে। সো দেন আপনারা চাইলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। সো যদি আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান তাহলে আপনারা এখান থেকে অডিওতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখান থেকে সাউন্ডসে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাদের অনেকগুলো ক্যাটাগরি শো করবে। সো আপনারা এখান থেকে যে ক্যাটাগরির মিউজিক চান ওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে ব্লগ ক্যাটাগরিটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে এই সাউন্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে প্লাসে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাউন্ড সিলেক্ট করে নেবেন। সো একবার সাউন্ডের উপর ক্লিক করলে কিন্তু ওই সাউন্ডটা প্লে হয়ে যাবে। সো দেন আপনারা চাইলে ওই সাউন্ডটাকে একদম একবার শুনে নিতে পারেন। দেন আপনি চাইলে ওই সাউন্ডটাকে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন। সো যদি আপনারা অ্যাড করতে চান তাহলে আপনারা ওখান থেকে প্লাসে ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে সাউন্ডটাকে অ্যাড করে দিলাম আমার ভিডিওর মধ্যে। সো দেন আমি সাউন্ডের যে এক্সট্রা যে অংশটি আছে এটাকে আমি সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দিচ্ছি। স্প্লাইটে ক্লিক করে দিচ্ছি। দেন আমি লাস্টের অংশটাকে ডিলিট করে দিচ্ছি। সো এগুলো করার পর আপনার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড হয়ে যাবে। সো দেন আপনাকে আপনার ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। সো ভিডিও এক্সপোর্ট করার আগে আপনাকে এখান থেকে এই যে বাটনটি আছে এতে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আপনাকে 1080p সিলেক্ট করতে হবে। দেন আপনাকে এখান থেকে 30 fps অথবা 60 fps সিলেক্ট করতে হবে। সো আপনি যদি আপনার ভিডিওর যে রেজোলিউশনটা আছে এটাকে হাই করতে চান এবং আপনার ভিডিওর যে ফ্রেম রেট আছে এটাকে একদম স্মুথ চান তাহলে আপনি চাইলে এখান থেকে 60 fps এবং 1080p সিলেক্ট করতে পারেন। এবং আপনি যদি এর থেকেও হাই চান তাহলে আপনি এখান থেকে চাইলে 2K অথবা 4K সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে 1080p 30 fps সেট করে নিচ্ছি। সো দেন আপনার এখান থেকে এই যে এক্সপোর্ট বাটনটি আছে এটাতে ক্লিক করে দিবেন।
সো এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটি এক্সপোর্ট হবে। সো এখানে আপনাকে ভিডিওটি এক্সপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আপনি যদি আপনার কোনো বড় ভিডিওর মধ্যে এই ইফেক্টটি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হতে একটু সময় লাগবে, এবং আপনি যদি কোনো ছোটো ভিডিওর মধ্যে ইফেক্টটিকে অ্যাপ্লাই করেন তাহলে বেশিক্ষণ সময় লাগবে না ভিডিওটি এক্সপোর্ট হতে। সো আমি এখানে কিন্তু অপেক্ষা করে নিয়েছি আমার ভিডিওটি এক্সপোর্ট হওয়ার জন্য। সো গাইস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। সো নাও আমি আপনাদেরকে আমার ফোন থেকে গ্যালারিটি ওপেন করে আমার আগের ভিডিওটি এবং এখনকার ভিডিওটির কম্প্যারিজন করে দেখাচ্ছি। সো এখন যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো আমার আগের ভিডিও। সো আপনারা এই ভিডিওটি দেখে বুঝতেই পারছেন এটা একটি নর্মাল ভিডিও। সো নাও আমি আপনাদেরকে আমার ফোন থেকে আমার এডিট করা যে ভিডিওটি আছে ওটাকে ওপেন করে দেখাচ্ছি। সো নাও আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো আমার এডিট করা ভিডিও। সো আপনারা এখানে দেখতে পেলেন আমার ভিডিওটি কিন্তু অনেক ভালোভাবে এডিটিং হয়েছে। সো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন ক্যাপকাট ব্যবহার করে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে অথবা যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।